হ্যালো এভরিওয়ান। তো আজকে মর্নিংয়ে আমাদের নেগেটিভ ভিউ ছিল। আমি মর্নিংয়ে ট্রেড করে দিই। প্রথমত আমি মর্নিংয়ে 9টা থেকে 9টা 15-র মধ্যে আমি মার্কেট আপডেট দিয়ে দিই আমাদের প্রিমিয়াম গ্রুপে। তো প্রিমিয়াম গ্রুপে আপডেট ছিল যে মর্নিংয়ে ভিউ নেগেটিভ। তো পরবর্তী সময় দেখা যাচ্ছে যে মার্কেট অলওয়েজ পজিটিভ যাচ্ছে, মার্কেটের নিউজ নেগেটিভ আছে অথচ মার্কেট পজিটিভ যাচ্ছে। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড মার্কেট দেখলে দেখা যাচ্ছে যে 70-80% মার্কেট নেগেটিভ ওয়ার্ল্ড মার্কেটকে বেস করে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট খুব স্ট্রংলি বুলিশ আর কি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে ভিউটাকে আমি চেঞ্জ করে নিলাম যে আজকে মার্কেটে যদি পজিটিভ ট্রেড দেয় তাহলে আমি পজিটিভের দিকে যাব। কেন? মার্কেটে ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু নেগেটিভ নিউজ আছে। হ্যাঁ, যে ওয়ার্ল্ড মার্কেটে নেগেটিভ নিউজ আছে সেটা আমি প্রিমিয়াম গ্রুপেও আপডেট করে দিই। 9টা থেকে 8টা, 8:30 থেকে 9টা 15-র মধ্যে আমি আপডেট করে দিই, এবং মার্কেটের সেন্টিমেন্টও 9টা 15-র আগেই আমি আপডেট করে দিই প্রি ওপেন সেশনে। তো সেক্ষেত্রে নেগেটিভ ভিউ ছিল। পরবর্তী সময়ে দেখা গেল যে মার্কেটে পজিটিভ ট্রেড হচ্ছে। কেন নিলাম আমি পজিটিভ ট্রেড? পজিটিভ ট্রেড নেওয়ার কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড মার্কেট আর ইন্ডিয়ান মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট হচ্ছে বিয়ারিশ হয়ে আছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট দেখা যাচ্ছে যে বুলিশ হয়ে আছে। তাহলে ইন্ডিয়ান মার্কেটকে বুলিশ যেহেতু, তাহলে আমি ইন্ডিয়ান মার্কেটে কাজ করছি, তাহলে ইন্ডিয়ান মার্কেটে যেমনভাবে ট্রেড আমাকে দেবে সেই রকমভাবে আমি ট্রেডে এন্ট্রি করব। এটাই হচ্ছে রুলস। তো এইখানে আমি আজকে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম না, ব্রেকআউট স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম। ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কী হয়েছে? ব্রেকআউট স্ট্র্যাটেজিতে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল যখন 38,000, সরি 38,000, 39,000-এর কলটা যখন 300 টাকা অ্যাভাবে বাই করার জায়গা ছিল। এখানে দেখা যাচ্ছে 300 টাকা অ্যাভাবে, 310 টাকাতে বাই করা ছিল। তো আমি এখানে এন্ট্রি করেছিলাম 280-তে এন্ট্রি করেছিলাম। 280-তে এন্ট্রি করার পরে আমার টার্গেট মোটামুটি থাকে 60 পয়েন্ট। 60 পয়েন্টেই কাজ করি। যেহেতু মর্নিংয়ে ট্রেডে আমাকে লস হয়েছিল, সেটা আমি দেখাচ্ছি কতটা লস হয়েছিল। তো সেক্ষেত্রে আমার যে টার্গেট আছে তার থেকে আমি বেশি একটা প্রফিটের আশা করেছিলাম। যেহেতু ব্রেকআউট স্ট্র্যাটেজিতে আমাদেরকে একটু প্রফিটের পরিমাণটা বেশি রাখতে হয়। তো সেক্ষেত্রে আমি যেখানে এক্সিট করেছি সেই পজিশানটা হচ্ছে এইটা। আমার এই পজিশানে আমার এক্সিট পয়েন্ট ছিল, আমি এই পজিশান পর্যন্ত টার্গেট করেছিলাম, এবং সেটা সুপার ট্রেন্ড বেসে আমি এক্সিট করিয়েছিলাম 440 টাকা। তো এক্ষেত্রে 280 টাকা থেকে 440, মোটামুটি 160 পয়েন্টের প্রফিট আমি নিয়েছি। তো দেখা যাক যে আমরা কতটা, আমাদের পোর্টফোলিওটা কেমন কি পজিশানে আছে। পোর্টফোলিওতে আমরা প্রথমে যে এন্ট্রি করেছিলাম সেটা 38,400 পুটে এন্ট্রি করেছিলাম। 38,400 পুটে আমাকে মোটামুটি 1500 থেকে 2000 মতো প্রফিট দেখিয়েছিল। বাট আমি ওভার কনফিডেন্ট ছিলাম মার্কেটের প্রতি যে হয়তো পজিটিভ ট্রেড দেবে, কস্ট টু কস্টে হয়তো বেরোবো। তো কস্ট টু কস্টে আমি এখানে বেরিয়েছি। পরবর্তী সময় আবার সিগন্যাল দিয়েছিল, তখন আমি পরবর্তী সময় আবার ট্রেড সিগন্যাল দিয়েছিল নেগেটিভের জন্য, তখন আমি এন্ট্রি করেছিলাম। তখনও আমাকে আবার এসএল হিট করিয়েছে, এবং সেক্ষেত্রেও আমার কিন্তু প্রফিট ছিল। তবুও আমি প্রায় কস্ট টু কস্টে বেরিয়েছি। 10-20 টাকা পয়েন্ট মানে কি বাফারের জন্য হতে পারে, এটা নয়। পরবর্তী ট্রেডটাকে কি, আমার ট্রেড কিন্তু আমার এগেনস্টে দুটো ট্রেড গিয়েছে, কিন্তু 3 নম্বর ট্রেড কি আমার এগেনস্টে গিয়েছে না, আমার 3 নম্বর ট্রেড কিন্তু আমার পক্ষেই আছে। তাহলে আমি কি করলাম, ম্যাক্সিমাম প্রফিটটা ধরার চেষ্টা করলাম। যদিও আমি এটার প্রফিটটা হাই করেছিল 39,000 কলটার হাই করলো মোটামুটি এখন পর্যন্ত 510 টাকা হাই করেছে। আমি মোটামুটি টার্গেট করেছিলাম 440 টাকা, সেখানেই আমি বেরিয়ে গেছি। মেন হচ্ছে টার্গেট এবং এসএল, এটাকে ঠিক করতে হবে যে আমি টার্গেট কোথায় রাখবো এবং এসএল কোথায় রাখবো, সেটা কিন্তু আমাকে ঠিক করে নিতে হবে। তারপরে যত খুশি প্রফিট দিই, তাতে আমার কিছু যায় আসে না। আমি কিন্তু ঠিকঠাক সময়ে এন্ট্রি এবং এক্সিট করাটা বেশি পছন্দ করি। তো এখনও মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু পজিটিভ আছে। দেখা যাচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট, আমরা যদি স্পট চার্টে যাই, স্পট চার্টে দেখা যাচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট এখনও কিন্তু পজিটিভ আছে। এখন আপাতত 39,100 প্লাস চলছে। তো সেক্ষেত্রে 39,100 প্লাস চলছে, সেক্ষেত্রে এখনও মার্কেটে পজিটিভ আছে, কিন্তু টার্গেট আমাদের এখানে ডান হয়ে গেছে। আমাদের মোটামুটি টার্গেট এই পর্যন্ত ধরে রাখা যেতে পারত, তবু আমি কি করি, মোটামুটি টার্গেট এখানে ধরে রাখা যায়, তবু আমি একটু আগেই বেরোই, বা আমার মোটামুটি টার্গেট থাকে যে
60 to 80 পয়েন্ট, এক কথায় 1.5 থেকে 2 হাজার টাকা প্রফিট হলে আমি হ্যাপি। আমার আর এর থেকে বেশি কিছু চাই না। তো মার্কেটে আজকে ভালো প্রফিট দিল, যদিও সেটা আমাকে মর্নিংয়ের ট্রেডে আমাকে বা মানে দুটোতেই এসএল হিট করিয়েছে। দেখো, যে ট্রেড আমার এগেনস্টে যাবে সেই ট্রেডকে আমি সঙ্গে সঙ্গে বের করে দেওয়ার চেষ্টা করব। কখনোই আমি কিন্তু বেশি এসএলের জন্য ওয়েট করব না। আমি ম্যাক্স টু ম্যাক্স আমি 1000 থেকে 1200 টাকা প্রফিট এসএলের মধ্যে সীমাবদ্ধ থাকি। তারপরে এই প্রফিটটাকে আমি ছেড়ে রাখি যে এই পর্যন্ত আমি প্রফিট করব, এরপরে যত খুশি প্রফিট হোক তাতে আমার কিছু যায় আসে না। আবার কি হয়, মার্কেটে এসএল হিট করার পরেও যদি মার্কেট উঠে যায় তবুও আমি সেটাকে আর এন্ট্রি করি না। তবে এন্ট্রি করার রুলস আছে, সেই রুলসেই আমি এন্ট্রি করি। যদি সেই রকম পজিটিভ ট্রেড মানে সেই রকম সিগন্যাল পাই পজিটিভ যে আমাকে মার্কেটে এন্ট্রি করতে দিচ্ছে, তাহলে অবশ্যই এন্ট্রি করব। তবে মার্কেটে একটা কথাই মাথায় রাখতে হবে, মেন হচ্ছে ডিসিপ্লিন, সেন্টিমেন্ট। মার্কেটের সেন্টিমেন্ট অবশ্যই বোঝা উচিত। কোনো কোনো ইন্ডিকেটরকে বেস করে কিন্তু মার্কেটে বেশি প্রফিট করা যায় না। কারণ আমি এর আগের ভিডিওতেও বলেছি যে কেন ইন্ডিকেটরকে বেস করে প্রফিট করা যায় না। যে ইন্ডিকেটর কী হয়, পরে দেয়, পরে আমাকে সিগন্যাল দেবে। আমার দরকার নেই এরকম সিগন্যালের। আমি যেটা মেনলি হচ্ছে আমি ক্যান্ডেলকে রিড করার পরে মার্কেটের মুভমেন্ট বা সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করি। তারপরে কি বলতে চাইছে সেই রকমভাবে আমি মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করি। তো আজকে ভালো প্রফিট করেছি এবং ভালো লাগছে আর কি। তো আমি এক লটেই কাজ করি, আমি বেশি লটে কাজ করি না। আমরা হয়তো দেখেছেন, এর আগের ভিডিওতেও দেখেছেন। তো লাইভ ট্রেডের ভিডিও আমরা দিতাম, তো পরবর্তী সময় একটু প্রবলেম হয়েছে লাইভ ট্রেডের ভিডিওতে আর কি। তো সেক্ষেত্রে আবার পরবর্তী সময় চালু হবে। তো দেখুন, আপনারা যদি এইরকমভাবে কন্টিনিউ প্রফিট এবং মানে ডিসিপ্লিন হতে চান, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে এবং ওয়েবসাইট দেওয়া আছে। তো অবশ্যই সেক্ষেত্রে একটু যোগাযোগ করবেন। 8926 ফোন নাম্বারটা হচ্ছে 8926 17 10 17 এই নাম্বারে, অথবা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে www.liveglobaltrading.com, এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এবং আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, এই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ। আর আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, সেটা সেপ্টেম্বরের মাসের যেটা ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং পরবর্তী সেশন জানুয়ারি থেকে শুরু হবে। যদি জানুয়ারি সেশনের জন্য ফর্ম ফিল আপ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ।